সুন্দর মাল কামাইতাম আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা আগে কি সুন্দর মাল কামাইতাম টেন্ডার যখন হইতো আপাই আমগো ডাকতো উন্নয়নের নামে সবই লুটা খাইতাম টেন্ডার যখন হইতো আপাই আমগো ডাকতো উন্নয়নের নামে সবই লুটা খাইতাম পাইপ গান মেশিন গান গানেরই তুফান লইয়া শটগান নৌকার মিছিল করিতাম আমরা লইয়া পিস্তল নৌকার মিছিল করিতাম আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা আগে কি সুন্দর মাল কামাইতাম হিন্দু বাড়ি তো টাকা পয়সা থাকতো আমরা সবাই গিয়া ডাকাতি করিতাম হিন্দু বাড়ি তো পূজা যখন হইতো আমরা সবাই গিয়া মূর্তি ভাঙিতাম তদন্তের কি দরকার আমরাই তো সরকার তদন্তের কি দরকার আওয়ামী লীগ সরকার জামাত বিএনপি রে ফাঁসাইয়া দিতাম আমরা জামাত বিএনপি রে ফাঁসাইয়া দিতাম আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা আগে কি সুন্দর মাল কামাইতাম কেডা কেডা ফোন দিছে ও কি ইন্ডিয়ান নাম্বার নিশ্চয় আপা ফোন দিছে ফোন ধরবো না আজ পর্যন্ত যতজনে ফোন ধরছে অতটা ফাঁসিয়ে গেছে অতটাই কট খাইছে এই ফোন ধরা যাইব না এরে আল্লাহ হ্যাঁ এখন ফোন দেয় যখন দেশ ছেড়ে পালাই গেছে তখন আমার কথা মনে আছিল না হ্যাঁ এত কিছু করলাম দলের লাগিয়া রে আল্লাহ একা একা হেলিকপ্টার দিয়ে পালাইছে হেলিকপ্টারে কোন কাছে দিয়ে একটু জায়গা ছিল না কি কেমন কষ্টের কথা দুঃখ লাগে আপা ফালানোর পরে ভাবলাম এই দেশে থাকা আমাদের জন্য নিরাপদ না এই জন্য চিন্তা করলাম আপা যে দেশে গেছে আমরা ওই দেশে যাই এই জন্য ফালানোর লাগিয়া ব্যাগের মধ্যে কিছু টাকা পয়সা নিয়ে গেলাম দেখা গাবতলি থেকে যশোর বেনাপুল হইয়া দেখি ইন্ডিয়া পার হতে পারে কিনা আপা যেহেতু ইন্ডিয়ায় আছে এরপরে গাবতলি আমার পরে চিন্তা করলাম বাসে যদি উঠতে লাই যদি আমার চিন্তা ফেলায় লোকজন আমি তো নেতা বাসে তো ওটা যাইবো না দেখলাম একটা ট্রাক ট্রাকওয়ালা থামাইলাম ভাই থামেন কইলাম যে কই যাবেন ট্রাকওয়ালাকে যশোর যাবো আমি একটু ভাই আমার লইয়া যাও কয় বর তো জায়গা নাই আমি কেমনে যাবো নেওয়া যাইবো না আমি গেলাম ভাই তোরে 20,000 টাকা দিব তারপরে তুই আমার লইয়া যা ট্রাকওয়ালা কয় 20,000 টাকা দিলে আমরা নিতে পারি তবে সামনে তো বড় জায়গা নাই ট্রাকের মধ্যে ছাগল আছে ছাগলকে বেয়ে যাইতে পারে আমি গেলাম আরে আল্লাহ আমি এত বড় একটা নেতা আমি ছাগলের লগে বইয়া যাবো কি করবো যান মাথান তো বড় এই জন্য 20,000 টাকা দিয়া উঠতে গেলাম ছাগলের লগে আরে আল্লাহ গাড়ি চলে আর চলে ছাগল এমন জারুরা এদিক দিয়ে সাড়ান দেয় এদিক দিয়ে লেদা এদিক দিয়ে সেনা এদিক দিয়ে গুতায় বইয়া থাকতে আমার ফেটে গেছে গ্যাস হইয়া এরপরে ব্যাগের মধ্যে একটা গ্যাসের ট্যাবলেট ছিল ট্যাবলেটটা খুললে যে মাত্র মুখে দিমু এক ফাটাইয়া এমন ঠুসা দিছে ট্যাবলেট গেছে আড়াইয়া এরপরে ট্যাবলেটটা খোঁজার লাগিয়া নিচে হাত দিয়ে ছাই দিয়েছি খালি ট্যাবলেট আর ট্যাবলেট এরে আল্লাহ এরপরে একটা ট্যাবলেট উঠাইয়া মুখে দিলাম ওরে আল্লাহ এই ট্যাবলেট না ছাগলের লেদা এই ছিল বলে আমি কইলাম আপা আপনি পালাইয়া আমি করে কি বিপদে পালাইছেন এরপরে রাত 3টা বাজে আমি যশোর নামাই দিছে চিন্তা করলাম এখন যদি হোটেলে উঠি আমার তো লোকজন চিনে বা আমি তো নেতা এই জন্য গেলাম এক বাড়িতে যাইয়া কইলাম আমার একটু থাকতে দেবেন বাড়িতে কেউ আছে দেখি এক মহিলা কয় আপনি কেডা আমি কইলাম আমি দেশের এক পথিক আমার রাইতে থাকতে দেন মহিলা কয় আমি তো থাকতে দেওয়া যাবে না ঘরে থাকার জায়গা নাই আমি গেলাম মা খালি রাইতে থাকতে দেন আপনার 20,000 টাকা দিব তাও থাকতে দেন মহিলা 20,000 টাকা কথা শুনিয়া কয় 20,000 টাকা দিলে আপনারা থাকতে দিতে পারি তবে এই ঘরটা জায়গা নাই পাশে একটা গোয়াল ঘর আছে গরুর লোকে থাকতে পারেন আমি বললাম হারারা ছাগলের লোকে আইয়া এখন আবার গোয়াল করে গরুর লোকে কি করবো যান মাথান তো খরচ 20,000 টাকা দিয়া
ওই মহিলার 20,000 টাকা দিয়ে গেলাম গোয়াল করে গরুর লোকে হইয়া, যে মাত্র চোখটা লাগিয়েছে হায় রে ঘুম, এমন সময় চাই দিয়ে বৃষ্টি আর বৃষ্টি। আমি কিনে তো আকাশে তো অবস্থা খারাপ না, বৃষ্টি এলে কই দিয়া পরে চাই দিহিতে নুনতা নুনতা লাগে, চাই দিয়ে আল্লাহ বৃষ্টি না গরু এসে নাই। আরে আল্লাহ কি কেমন দুঃখের কথা, কষ্ট লাগে, গরুর পরে গোসল করা ফেলাইছে আমারে, দিলাম আর কি আর ঘুমামু। একটু পরে চাইয়ে দিহি ওই বাড়িতে ডাকাতি পড়ছে, ডাকাইতেছে। ওই ডাকাত আইয়া মহিলার কয় মহিলা কি আছে বাইর কর। মহিলা কয় আমার কাছে কিচ্ছু নাই। খবরদার তোর কিন্তু মাইরা ফেলাম, কি আছে বাইর কর। ওই মহিলা রাজনীতি শুরু করছে, কয় আমার কাছে কিচ্ছু নাই, পাশে গোয়াল করে আমার জামাই গান্ধা খাইয়া হুইয়ের সেরে ধরেন। রে আল্লাহ রাহাত লাইয়া আমার এমন কেলাই না কেলাইছে, এমন পিঠা পিঠাইছে, কি আছে বাইর কর। আমি কইলাম ভাই আমার মারিস না, আমি আসলে এই বাড়ির কেউ না, আমি অনেক বড় একটা নেতা। কই গাঞ্জা খাইলে সবারই নেতা মনে হয়। আমি এবারে যতই বোঝানোর চেষ্টা করলাম আমি এইবারে কেউ না, আমার কথা কেউ শুনে না। আরে আল্লাহ এমন পেটার পেটাইছে, ওই বাড়ি যে মহিলা হেও আমার লোকে রাজনীতি শুরু করছে। ওই মন্টুর বাপ আর কত মার খাইবা, 5 লাখ টাকা আর 5 ভরি স্বর্ণই তো দিয়া দাও। আমি কইলাম না আমার লোকে আর রাজনীতি করিস না, আমি এমনি অনেক মার খেয়েছি। পরে ডাকাতের লোকেরা চিন্তা করছেন গাঞ্জা কি পরিমাণ খাইছে, বউরে ও মা কয়। আমি আমারে যত চিন্তা করে যত করে আমি কই আমি এবারে কেউ না, আমার কথা কেউ শুনে না, বিশ্বাস করে না। পরে এমন মাইকটা দিয়েছে আমি কিছু অজ্ঞান হইয়া, যখন মাই খাওয়ার পরে জ্ঞান ফিরছে, চাইয়ে দেখি আমি আর বাড়িতে না, আমি একটা রাস্তার মাঝে চৌরাস্তা, আশেপাশে বাড়িঘর কিচ্ছু নাই। আমার পরনে যে কাপড় ছিল এগুলো নাই, আমি একবারে খালি। আমি কইলাম আপা আপনি পালাই গিয়ে আমার কি বিপদে পালাইছেন। পরে চিন্তা করলাম এত মাইর খাইছি, একটু ডাক্তারের কাছে যাই, একটু হাসপাতালে যাই। হাসপাতালে যাওয়ার পরে একটা লোকাইয়া আমার একটা ফাইল আর কিছু প্রেসক্রিপশন ধরাই দিয়ে ভাই একটু ধরেন আমি একটু টয়লেট দিয়ে আসি। ফাইলটা ধরলাম মামা, একটু পরে কম্পাউন্ডার আইসি, আপনার ফাইল পত্র দেখি। ফাইল পত্র দেখি আপনি এই জায়গাকে আপনি আমার সাথে আসেন। আমি গেলাম ভাই আপনি আসলে যা ভাবতেছেন আমি তা না, কথা কম বলেন, আমার চেয়ে বেশি বলেন, আপনি আসেন। পরে আমরা নিয়ে গেলাম ডাক্তারের কাছে। ডাক্তারের কয় মাশাআল্লাহ আপনি আইসেন, ভালো কথা, আপনি কিছু খাইছেন? আমি কই না আমি গতকাল রাত থেকে কিছু খাই নাই। কয় মাশাআল্লাহ ভালো, অপারেশনের আগে কিছু খাইতে হয় না। আমি গেলাম কি আমি আইতে নাইতে আমার অপারেশন, কিসের অপারেশন? এরপরে এক নার্সে আইয়া আমার ইঞ্জেকশন দিয়েছে, আমি কিছু অজ্ঞান হইয়া। এরপরে কি ঘটছে আমি কইতে পারি না। এরপরে যেই মাত্র জ্ঞান ফিরছে, জ্ঞান ফিরার পর চাই দিয়ে আমার 1 চোখ অন্ধকার, আর 1 চোখে খালি কুয়াশা কুয়াশা দেখি। পাশে যে মহিলা আছে নার্স, ও কয় আলহামদুলিল্লাহ অপারেশন সাকসেসফুল। আমি কইলাম ও কি আপা আপনি কিছু অপারেশন করছেন? আমার তো হাত ভাঙছে। কয়া কি আপনি তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এক ছাত্রের চোখ গেছে, তার চোখ দান করছেন। আমি ঘরে আল্লাহ 4 তারিখ পর্যন্ত যে ছাত্র ঘরে আমরা পিটাইছি, মারছি, গুলি করছি, আমি বলে ওই ছাত্র ঘরে চোখ দান করছি। আমি বললাম আল্লাহ তুমি আমার উঠে লইয়া যাও। পরে ওই মহিলা কয় কি আপনি কি মরণোত্তর দেহ দান করতে চান? আমি কয় কি আমি তো বুঝে গেছি, আমি তো জামাত শিবিরের পাল্লায় পড়ে গেছি, আমার এই জায়গায় তারা ঠিক হইব না। পরে তাড়াতাড়ি কইরা আমি ওখান থেকে পালাই যাইছি। কিন্তু আমার কথা হইন না, আপনারা এত হাসতেছেন কেন? এখানে কি জামাত শিবির আছে নাকি? এখানে কি জামাত শিবির আছে? ওরে আল্লাহ কি কয়, আমি যেখানে ঘুরে ফিরে খালি জামাত শিবিরের আর বিএনপি পাল্লায় পড়তেছি। এখানে থাকা ঠিক হবো না, আমি তাড়াতাড়ি পালাই। আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা, আগে কি সুন্দর মাল কামাইতাম, আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা।